সুপ্রিয় দর্শক বন্ধুরা, জনতা বলছে নিউজ চ্যানেলের আজকের পর্বে আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 29 এপ্রিল। ওই দিন রাজ্যের 7 জেলার মোট 142টি আসনে ভোট নেওয়া হবে। এই 142টি আসনে শাসক দল অত্যন্ত শক্তিশালী, তাই বিরোধী দলকে সরকার গড়তে গেলে এই 142টি আসনের মধ্যে বেশ ভালো সংখ্যক আসন কিন্তু জয়লাভ করতে হবে বা জিততে হবে। অন্যদিকে এই 142টি আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করানো নির্বাচন কমিশনারের কাছেও একটি বড় চ্যালেঞ্জ। সেই দিকে লক্ষ্য রেখে নির্বাচন কমিশন এই 7 জেলায় বিশেষ নজর দিয়েছে এবং বিশাল কেন্দ্র বাহিনী মোতায়েন করেছে এই 7 জেলা। রুট মার্চ, নাকা চেকিং, মিলিটারি টহলদারি সবকিছুই নিয়মিত চলছে। আজকের এই প্রতিবেদনে আমরা জানাবো 29 তারিখে যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ভোটে নিরাপত্তার জন্য নির্বাচন কমিশন ঠিক কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। জনতা বলছে নিউজ চ্যানেলের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি শিবনাথ রয়েছি আজকের আলোচনায় আপনাদের সঙ্গে। আর আপনারা চোখ রেখেছেন জনতা বলছে নিউজ চ্যানেলের পর্দায়। চলুন আজকের এই প্রতিবেদন থেকে আমরা বিস্তারিতভাবে রিপোর্টটি দেখে নিই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রতিবেদন শুরুর প্রথমে জানাই কোন 7 জেলায় আগামী 29 তারিখে ভোট হতে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা 23টি। এর মধ্যে গত 23 তারিখে রাজ্যের 16টি জেলায় ভোট সংগঠিত হয়ে গেছে। বাকি আছে 7টি জেলা। সেই 7টি জেলাতে আগামী 29 তারিখে ভোট নেওয়া হবে। সেই 7টি জেলা হলো দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং কলকাতা। কলকাতার মধ্যে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা একসঙ্গে রয়েছে। 2021-এর নির্বাচনে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এই সমস্ত জেলাগুলিতে বিজেপি কিন্তু একটিও আসন পায়নি। 2021-এর নির্বাচনে এই যে 142টি আসনে নির্বাচন হতে যাচ্ছে তার মধ্যে বিজেপি জিতেছিল মাত্র 18টি আসনে, আর টিএমসি জিতেছিল 123টি আসনে। একটি আসন জিতেছিল আইএসএফ ভাঙড় আসনটিকে। শুধু কলকাতা নয়, 2021-এর নির্বাচনেও দেখা গেছে এই জেলাগুলিতে তৃণমূল কংগ্রেস কিন্তু অত্যন্ত শক্তিশালী। তাই এই সমস্ত জেলাগুলিতে বিজেপিকে জয়লাভ করতে হলে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এই আসনগুলি ছিনিয়ে নিতে হবে। তবে গত 5 বছর বিজেপি বিভিন্ন ইস্যুতে এই সমস্ত জেলাগুলিতে একাধিক গণ আন্দোলন গড়ে তুলেছে। বিজেপি এই গণ আন্দোলনের ফলে এই সমস্ত জেলাগুলিতে তাদের সংগঠনকে আগের থেকে অনেকটাই শক্তিশালী করেছে। সঙ্গে সঙ্গে এই অঞ্চলগুলিতে
সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করানো নির্বাচন কমিশনের কাছে একটি বড় চ্যালেঞ্জ। নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে নির্বাচন কমিশনও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে এই 7 জেলায়। ইতিমধ্যে নির্বাচনের সময় নির্বাচন আচরণবিধি লঙ্ঘন ও পক্ষপাতিত্বের অভিযোগে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের 5 পদস্থ পুলিশ অফিসারকে ইসিআই সরিয়ে দিয়েছে। এসপি ঈশানী পালকেও সতর্ক করে দিয়েছে ইসিআই। নির্বাচন কমিশন এই 7 জেলার সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য 2321 কোম্পানি বাহিনী কিন্তু মোতায়েন করেছে। জেনারেল অবজারভার রয়েছে 142 কেন্দ্রের জন্য 142 জন, পুলিশ অবজারভার রয়েছে 95 জন। এবারে আসি জেলার জন্য কোন কোন জেলায় নির্বাচন কমিশন কত বাহিনী মোতায়েন করেছে। কলকাতার জন্য রাখা হয়েছে 273 কোম্পানি, পূর্ব বর্ধমান জেলার জন্য রয়েছে 260 কোম্পানি, হুগলি গ্রামীণ জেলার জন্য রয়েছে 234 কোম্পানি, বারুইপুর পুলিশ জেলার জন্য রয়েছে 161 কোম্পানি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জন্য রয়েছে 160 কোম্পানি, কৃষ্ণনগর পুলিশ জেলার জন্য রয়েছে 158 কোম্পানি, হাওড়া গ্রামীণ জেলার জন্য রয়েছে 147 কোম্পানি, ডায়মন্ড হারবার পুলিশ জেলার জন্য রয়েছে 135 কোম্পানি, রানাঘাট পুলিশ জেলার জন্য রয়েছে 127 কোম্পানি, বসিরহাট পুলিশ জেলার জন্য রয়েছে 123 কোম্পানি, সুন্দরবন পুলিশ জেলার জন্য রয়েছে 113 কোম্পানি, বারাসাত পুলিশ জেলার জন্য রয়েছে 112 কোম্পানি, হাওড়া পুলিশ কমিশনারেটের জন্য রয়েছে 110 কোম্পানি, চন্দননগর পুলিশ কমিশনারেটের জন্য রয়েছে 83 কোম্পানি, বনগাঁ পুলিশ জেলার জন্য রয়েছে 62 কোম্পানি, বিধাননগর পুলিশ কমিশনারেটের জন্য রয়েছে 50 কোম্পানি, আর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জন্য রয়েছে 13 কোম্পানি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল 29 তারিখে যে শেষ দফার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে তার জন্য কেন্দ্র বাহিনীর ডিপ্লয়মেন্ট। আপনারা কি ভাবছেন? এই পরিমাণ কেন্দ্র বাহিনী দিয়ে তৃণমূলের শক্ত ঘাঁটিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করানো সম্ভব? আপনারা অবশ্যই কমেন্টস করে আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের ইমেলেও আপনারা জানাতে পারেন। আপনাদের মূল্যবান মতামত কে গুরুত্ব দিয়ে আমরা আগামী দিনে পথ চলা শুরু করব। আজকের পর্বটি এই পর্যন্ত। আজকের এই প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন। সেই সঙ্গে প্রতিবেদনটি অধিকারে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন পর্বে, নতুন প্রতিবেদনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জনতা বলছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জনতা বলছে চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।